ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। পড়ার খরচ নিয়ে নো চিন্তা, অ্যাপ্লাই করলেই মিলে যাচ্ছে 12,000 টাকার স্কলারশিপ। প্রত্যেক বছর স্কুল তথা কলেজ পড়ুয়াদের পড়াশোনার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নানা প্রকার স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলিও এরকম বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। সম্প্রতি এমনই একটি স্কলারশিপের ঘোষণা করেছে আর্সেলর মিত্তাল নিপ্পন স্টিল কোম্পানি। এই স্কলারশিপে আবেদন করতে হলে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তারপরে এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টসগুলো লাগবে, তারপরে কিভাবে তোমরা এই স্কলারশিপে আবেদন করবে এবং স্কলারশিপ কত টাকা পাবে, অর্থাৎ স্কলারশিপের পরিমাণ কোন ক্লাসের ক্ষেত্রে কী রয়েছে, তারপরে আবেদন করার লাস্ট ডেটই বা কবে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। এখানে প্রথমত আমরা দেখে নেব যে কোন ক্লাসের ক্ষেত্রে বা কোন শ্রেণীর ক্ষেত্রে কত টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যেমন নবম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা এই বছরে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। দশম শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু বছরে 12,000 টাকা দেওয়া হয়ে থাকে। একাদশ শ্রেণীর ক্ষেত্রেও বছরে 15,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু বছরে 15,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এরপরে যারা গ্র্যাজুয়েশন করছো তারা যদি এই স্কলারশিপ অ্যাপ্লাই করো তাহলে তোমরা কিন্তু বছরে 40,000 টাকা পেয়ে যাবে। আর আইটিআই ক্ষেত্রে বছরে 10,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে কিন্তু বছরে 20,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আর মেডিকেল কোর্সের ক্ষেত্রে বছরে 50,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আর বিই বা বিটেক যারা করছো তাদের ক্ষেত্রে বছরে কিন্তু 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এরপরে এই স্কলারশিপে আবেদন করতে হলে তোমাদের কী কী যোগ্যতা লাগবে। যেমন বলা হচ্ছে স্কলারশিপে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, অর্থাৎ এটা কিন্তু মেয়েদের জন্য স্কলারশিপটা। তাই আবেদনকারীকে অবশ্যই কিন্তু ছাত্রী হতে হবে, ছাত্ররা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরপরে বলা হচ্ছে আবেদনকারী ছাত্রীকে শেষ পরীক্ষায় ন্যূনতম 60% অর্থাৎ 60% নাম্বার পেয়ে পাশ করে থাকলেই তবেই তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছো। আর 3 নম্বরে বলা হচ্ছে কি যে আবেদন করছে তার পরিবারের বার্ষিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে সে আবেদন করতে পারবে। যদি 5 লক্ষ টাকার বেশি ফ্যামিলি ইনকাম হয় তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। এরপরে আবেদন করতে হলে এখানে তোমাদের কী কী ডকুমেন্টগুলো দিতে হচ্ছে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে যে শেষ পরীক্ষার রেজাল্ট, অর্থাৎ তুমি শেষ পরীক্ষাতে যে 60% নাম্বার পেয়েছো সেই 60% নাম্বারের যে মার্কশিট সেটা কিন্তু তোমাকে এই আবেদনপত্রের সঙ্গে লাগবে। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড। আর 3 নম্বরে চাওয়া হয়েছে কি ঠিকানার প্রমাণ হিসেবে রেশন কার্ড, অর্থাৎ এই রেশন কার্ডটা তোমাকে কিন্তু ঠিকানার প্রমাণ হিসেবে দিতে লাগছে। আর 4 নম্বরে বলা হয়েছে পরিবারের আয়ের শংসাপত্র, পরিবারের তোমার যে আয় সেই আয়ের শংসাপত্র বিডিও অফিস থেকে নিয়ে সেটা কিন্তু দিতে হবে। 5 নম্বরে বলা হচ্ছে যে কোর্সে ভর্তি হয়েছো তার ভর্তির রসিদ, অর্থাৎ তুমি যদি ক্লাস 9-এ ভর্তি হয়ে থাকো তাহলে তার রসিদ, 10-এ ভর্তি হয়ে থাকলে তার রসিদ, 11-এ অর্থাৎ যে ক্লাসে তুমি ভর্তি হয়েছো সেই ভর্তির রসিদটা কিন্তু তোমার এখানে দিতে লাগছে। আর সর্বশেষে 6 নম্বরে দিতে লাগছে তোমার নিজের যে ব্যাংকের পাসবুক রয়েছে সেই ব্যাংকের পাসবুক, অর্থাৎ অ্যাকাউন্ট ডিটেলস। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু আবেদন করার জন্য লাগবে। এবারে দেখে নেবো যে স্কলারশিপে তোমরা কীভাবে আবেদন করবে। প্রথমে কিন্তু তোমাদেরকে স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ব্রাউজ অ্যাভেলেবেল স্কিম একটি অপশান পাবে, সেই অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে সেখানে গিয়ে স্কলারশিপের বটনে ক্লিক করে তুমি যে কোর্সে পড়ছো বা ভর্তি হয়েছো সেই কোর্সটা তোমাকে বেছে নিয়ে তারপরে তোমাকে অ্যাপ্লাই যে বটন আছে সেটাতে ক্লিক করতে হবে। এরপরে অ্যাপ্লাই বটনে ক্লিক করার পরে দেখতে পাবে তোমার ফোন নাম্বার চাওয়া হবে, ইমেল আইডি, এগুলো দিয়ে তোমাকে প্রথমে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তোমার যে ইমেল আইডি সেই ইমেল আইডিতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাকে কিন্তু প্রোভাইড করা হবে। এবং পরবর্তীতে তোমাকে কী করতে হবে, রেজিস্ট্রেশনের হয়ে গেলে পরবর্তীতে তুমি যে ইমেলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছো সেটা দিয়ে তোমাকে প্রথমে আবার লগ ইন করতে হবে। লগ ইন করে প্রয়োজনীয় যে তথ্য দিয়ে তোমার যে ফর্মটা সেটাকে সমস্তটা ফিল আপ করতে হবে এবং শেষে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলোকে তোমার আপলোড করে দিতে হবে। এরপরে সব শেষে ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেলে ফাইনাল সাবমিট করার আগে তোমরা একবার সেটাকে চেক করে নেবে
সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা ফাইনাল সাবমিট করে দেবে। এইভাবে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। আবেদন এবার আমরা অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট কবে রয়েছে সেটা দেখে নেব একটু। তো 2024-25 সালের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে তোমরা আবেদন করার জন্য লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে? 31শে আগস্ট পর্যন্ত। এবছরেরই 31শে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার লাস্ট ডেট পেয়ে যাচ্ছ। তোমাদের যে এই ওয়েবসাইটটি রয়েছে বিদ্যাসারথী পোর্টাল, এই বিদ্যাসারথী পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি এখানে কমপ্লিট করতে হবে। তো স্টুডেন্ট, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এরকম সরকারি বেসরকারি বিভিন্ন স্কলারশিপ এবং বিভিন্ন সরকারি চাকরির বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।